জুলাই গণহত্যার অভিযোগে একদিনে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4টি অভিযোগ জমা পড়েছে, যা আমলে নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে তদন্ত সংস্থা। এসব অভিযোগ প্রমাণ হলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্থানে হত্যা মামলা হয়েছে আরও 8টি। জুলাই গণহত্যা ঘিরে মামলার বৃত্তে একের পর এক বন্দী হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একদিনে জমা পড়েছে 4টি অভিযোগ, যেখানে অভিযুক্ত শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার একাধিক প্রভাবশালী মন্ত্রী আছেন। 14 দলের শীর্ষ নেতারাও। হত্যার অভিযোগ জমা দিয়ে আব্দুল মতিন বলেন, 18 জুলাই মিরপুরে তার একমাত্র সন্তান শাহরিয়ারকে গুলি করে মারা হয়। এই যে একটা গণহত্যা হলো, আমার ছেলে, নিষ্পাপ ছেলে, যার বয়স 18 বছর 7 মাসে, আমার একমাত্র ছেলে, সেই ছেলের হত্যার বিচার চাই। মিরপুর গণহত্যায় আরেকটি অভিযোগ জমা পড়েছে তদন্ত সংস্থায়। আইনজীবীর দাবি, 19 জুলাই আসিফ ইকবাল নামে এক যুবক যেখানে মারা যান, সেখানে প্রকাশ্যে গুলি চলে, যার ইন্ধনদাতা শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এবং এই 2টি অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জন এবং অপরটিতে 73 জন আমরা আসামি করি, এবং এটাতে অজ্ঞাত আছেন আরও প্রায় 450 থেকে 500 অজ্ঞাত আছে। এর আগে চট্টগ্রামে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 77 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জুলাই গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে আরেকটি অভিযোগ দায়ের করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী নওফেল সহ বেশ কয়েকজনকে এখানে আসামি করেছি। এদিকে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ শতাধিক আসামির বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। সবগুলো মামলায় এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।